আজকে এমনই একটা কিচেন হ্যাক আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা একবার যদি আপনারা জানতে পারেন তাহলে শীতের মাস থেকে শুরু করে রমজান মাস পর্যন্ত জিলাপি বানানো নিয়ে জীবনে আর প্যারা নিতে হবে না। উল্টো আপনারাই মনকে মন জিলাপি বাসাতেই বানিয়ে নিতে পারবেন এবং সেই জিলাপি সেল করে একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। আমি চিন্তা করছি আসছে রমজান মাসে এই বিজনেসটা স্টার্ট করলে কেমন হয়, কমেন্ট করে আমাকে জানাতে পারেন। যাই হোক, অ্যাজ অলওয়েজ সহজভাবে আমার ভিউয়ার্সের সাথে আজকের রেসিপিটা শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। তো প্রথমেই লাগছে আমার 1 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু আটা ব্যবহার করলে চলবে না, ময়দাটা ইউজ করতে হবে। তার সাথে নিয়ে নিচ্ছি সামান্য একটু 1 চিমটির মতো লবণ এবং দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। এখানে নিয়েছি 1 চামচ। আর এখন আমি যে কাপ দিয়ে ময়দা মেপে নিয়েছি না, সেই সেম কাপ দিয়ে 1 কাপ আমি পানি নিয়ে নিলাম। হাফ হাফ করে মিলিয়ে দিচ্ছি। প্রথমে হাফ কাপ পানি দিয়ে দিলাম, আবার পরে হাফ কাপ পানি দিয়ে দিলাম। তো এই সিম্পল হিসাবটা মাথায় রাখবেন, 1 কাপ ময়দাতে 1 কাপ পানি যাবে। ঠিক আছে, সব কিছু খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আর এখন আমি এই ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করব, সেটা হচ্ছে ইনো। ইয়েস, মাত্র 5 টাকার ইনো ব্যবহার করে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম হোটেলের মতো জিলাপি রেসিপি, যেটা কিনা আমরা হোটেলে খেয়ে থাকি, একদম রসে ভরা জিলাপি। তো ইনোর সম্পূর্ণ প্যাকেটটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে এখন এখানে একটা দুধের প্যাকেট নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি জিলাপির মিশ্রণটা অথবা ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর ইনো দেওয়ার সাথে সাথে এই ব্যাটারটা কিন্তু অনেকখানি ফ্লাফি হয়ে যাবে। আর এই কারণেই কিন্তু জিলাপিটা দারুণভাবে ফুলবে। আপনারা চাইলে এখানে পাইপিং ব্যাগ অথবা প্লাস্টিকের বোতলও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই ইউজ করছি। এখন আমি শিরাটা বানিয়ে নিব। এখানে হাফ কাপ আমি পানি দিয়ে দিলাম, তার মধ্যে এখন চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, 1 কাপ প্লাস হাফ কাপ চিনি দিয়ে দিলাম। একটা এলাচ দিয়ে দিলাম, তার সাথে ব্যবহার করছি ঘি। আমি লাইফ স্টোরি পেজ থেকে এই ঘিটা নিয়েছি, একদম 100% অর্গ্যানিক বা অরিজিনাল ঘি যাকে বলে, গাওয়া ঘি। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এটার 1 চামচ মতো দিয়ে দিলাম। তার সাথে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার আমি ব্যবহার করেছি। আর চুলার জালটা অন করে দিয়ে এখন এটা একটা শিরা বানিয়ে নিব। একটু চিটচিটা শিরা হবে, 1 তার 2 তার কিছুই না, জাস্ট একটু চটচটে শিরা যেরকমটা হয় তেমন। তো আলহামদুলিল্লাহ আমার শিরা হয়ে গেছে। চুলা অফ করে দিয়েছি জালটা। এখন শিরাটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি জিলাপি বানাতে চলে যাচ্ছি। এই যে প্যাকেটের মুখটা সামান্য একটু কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। আর এই যে প্রথম ব্যাচ জিলাপি আমার, দেখেন জিলাপির বেড়াথেরা অবস্থা। প্লিজ আপনারা কেউ হাসবেন না, আমি আনারি হাতে যা পারছি তাই করছি। প্রথম ব্যাচটা আমার এরকম একদম যা ইচ্ছা তাই অবস্থা হয়েছে। বাট আই থিঙ্ক যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, কারণ আপনারা সবসময় বলেন যে আপু আপনার কি সব কিছু পারফেক্ট হয়? না আপু, প্রথমে কোনো কিছু পারফেক্ট হয় না, সব কিছুই করতে করতে তারপরে পারফেকশন আসে। তো এটাও তাই। দেখেন আমার প্রথম ব্যাচটা কিন্তু এরকম হয়েছে। সেকেন্ড ব্যাচের শেপটা দেখতে পাচ্ছেন কিছুটা ডেভেলপ করেছে, এবং থার্ড ব্যাচ যেটা করেছি সেটার শেপটা কিন্তু মোটামুটি বলতে গেলে ভালোই এসেছে। যাই হোক, আমি মিডিয়াম আঁচে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত জিলাপিগুলো ভেজে নিচ্ছি। আর জিলাপিগুলো যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, ক্রিস্পি টাইপ, তখন আমি সাথে সাথে তেল থেকে তুলে শিরার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। এটাই করতে হবে, তা না হলে জিলাপি কিন্তু রসটা যেটা সেটা সোক করতে পারবে না। আমি গুড়ের রসও বানিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। সেম প্রসেসে 1 কাপ গুড়ের মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে বলক তুলে নিয়েছি। যখন একটু চিটচিটে হয়ে গেছে তখন চুলার জালটা অফ করে দিয়েছি। মাত্র 1 কাপ ময়দার মধ্যে একটা ইনো ব্যবহার করে আমি 1 কেজির মতো জিলাপি বানিয়ে নিতে পেরেছি। মানে ভাবা যায়, এতটাই মজা হয়েছিল, এতটাই ক্রিস্পি আর এতটাই রসালো। আমি বাসায় বানিয়েছি, কেউ বিশ্বাসই করতে পারছে না যে এটা আমি বাসায় বানিয়েছি। আলহামদুলিল্লাহ। আপনারা প্লিজ হৃদয় ফেরদৌস খান চ্যানেলের ওপর বিশ্বাস রাখবেন। আর আমি কখনোই চাইবো না আমার রেসিপি ফলো করে আমার ভিউয়ার্সদের একটা জিনিসও বাসায় নষ্ট হোক। এই জিলাপিটা বাহিরের টেম্পারেচারে 2 দিনের মতো ক্রিস্পি ছিল, আর ফ্রিজে নর্মালে রাখলে এটা 15 থেকে 20 দিন ভালো থাকবে। সো ইনাফ ফর টুডে। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।